মাঝে মাঝেই কিন্তু মন চায় শাহি কিছু খেতে। আর বাসায় যদি হুটহাট তৈরি করে ফেলতে পারেন তবে কেমন হয় বলুন তো। আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার একটা চিকেনের রেসিপি শেয়ার করে ফেলবো, যার নাম হচ্ছে চিকেন মুমতাজ। এই ভীষণ মজার রেসিপিটি কিন্তু বাসায় বানানো যায়, আর বানানো আহামরি তেমন কোনো কঠিন না। আজকে এই রেসিপিটি চলুন তবে ঝটপট শিখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমি 1 কেজি পরিমাণ চিকেনকে ভালোভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর এদিকে একটা প্যানের মধ্যে কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছি। প্রথমে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, আর এখানে আমি মোটা সাইজের করে কাটা 2 থেকে 3টি পেঁয়াজ ইউজ করেছি। একবারে কুচি করে পেঁয়াজগুলো কাটার কোনো প্রয়োজন নেই, কারণ এরপরে আরও কিছু ট্রিক্স আছে। এবারে পেঁয়াজগুলোকে প্রথমে একটুখানি তেলের মধ্যে ভেজে নিতে হবে। একদম গোল্ডেন ব্রাউন কালার আমি করব না, মোটামুটি করে কিছুটা ভেজে নেওয়ার পর এখানে আরও কিছু উপকরণ অ্যাড করে দিতে হবে। ভাজাভুজির এই পর্যায়ে দিয়ে দিব এখানে একটা বড় সাইজের টমেটোগুলোকে আমি একটুখানি পাতলা করেই কেটে নিয়েছিলাম। এবারে টমেটোটা দেওয়া হলে ভালোভাবে কিন্তু এর মধ্যে মিশিয়ে নিতে হবে, আর এর মধ্যে কিন্তু আমি 5 থেকে 6টি কাঁচামরিচও ইউজ করে ফেলছি। এবারে সব কিছুকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি কোনো ধরনের মশলাই কিন্তু ইউজ করিনি। এভাবে 3 থেকে 4 মিনিট এই টমেটোগুলোকে আর মরিচগুলোকেও পেঁয়াজের মধ্যে ভালোভাবে ভেজে নিব। আর মোটামুটি করে ভেজে নেওয়ার পর কিন্তু এগুলোকে আমি নামিয়ে নিব আর ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে দিব। যখন দেখবেন টমেটোটা মোটামুটি গলে এসেছে, ঠিক তখনই বুঝতে হবে আপনার ভাজাভুজি একদম কমপ্লিট। এবার এটাকে নামিয়ে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এই মজাদার ব্যাটারটাই কিন্তু আপনার স্বাদকে বাড়িয়ে দিবে 3 গুণ। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এরকম কনসিস্টেন্সি চলে আসবে। আমি কিন্তু এটার মধ্যে এক্সট্রা কোনো পানি দিইনি। এবারে চলে এলাম আবার পরবর্তী কাজে। সেম প্যানের মধ্যে আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে 3/4 কাপের মতন তেল আছে। তেলের মধ্যে এবারে দিয়ে দিলাম 7 থেকে 8টির মতো এলাচ, কিছুটা গোলমরিচ, আস্ত গোলমরিচ আমি ব্যবহার করেছি। এখানে দিয়ে দিয়েছি 2টি স্টার। আর এবারে একটুখানি নেড়ে চেড়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো। আজকে যে মজাদার রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটি কিন্তু অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করার পর কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। আমার তো ভীষণ মজা লেগেছে, আর বারবার এটাকে তৈরি করে খাওয়াও কিন্তু আমার একটা মনে হচ্ছে নেশায় পরিণত হয়ে গিয়েছে। এবার চিকেনগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। ভালোভাবে চিকেনগুলোকে এখানে ভেজে নিতে হবে, আর মোটামুটি যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় ঠিক ততক্ষণই ভেজে নিতে হবে। আমি এই পর্যায়ে চিকেনগুলো ঢাকিনি, ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, আর এপাশ ওপাশ করে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। চুলার আঁচ ছিল মিডিয়াম ফ্লেমে। একবারে বাড়িয়ে দিলে দেখা যাবে আগেই পুড়ে যাবে, সেদ্ধ হবে না। আর কমিয়ে দিলে অতিরিক্ত টাইম লাগবে। এই যে চিকেন কিন্তু হয়েই আসছে। আরও কিছুক্ষণ সময় পার হলে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে অ্যাড করার পর এখানে আমি আরও বাকি উপকরণ অ্যাড করব। এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছিলাম, আর 1 থেকে 1.5 চামচের মতন দিয়েছি রসুন বাটা। এবারে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আবার ঠিক সেমভাবেই 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে কুক করে নিতে হবে। আমি কিন্তু একবারও ঢাকিনি এখন পর্যন্ত, আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন। ভালোভাবে আদা রসুন মেশানোর পরেও কিন্তু 2 থেকে 3 মিনিট বা 3 থেকে 4 মিনিট একটুখানি ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবারে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 2 চা চামচ। ধনিয়ার গুঁড়া দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 চামচের মতন জিরার গুঁড়া। আমি এই রান্নাটাতে কোনো শুকনা মরিচ বা শুকনা মরিচের গুঁড়া কিন্তু ব্যবহার করছি না, পুরো রান্নাটাই কাঁচা মরিচে হবে। আর তার জন্য টেস্টটাও হবে একটু অন্যরকম, আর খেতে তো ভীষণই মজা লাগবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। এবারে সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাটা যেন মিশে যায় সেটা একটুখানি খেয়াল রাখতে হবে। আমার তো চিকেনের যে কোনো রেসিপি মোটামুটি একসময় খুবই পছন্দ ছিল, কিন্তু ইদানিং দেখা যায় আমার খেতে তেমন একটা ভালো লাগে না। তাই জন্যই তো হুটহাট এই ধরনের মজার খাবার বানিয়ে ফেলি, আর এত মজার একটা খাবার যে এটা থাকলে আর কিছুই চাই না। এভাবে 5 থেকে 7 মিনিট কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর বা কষিয়ে নেওয়ার পর মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা পেস্টটা। সবটুকু পেস্টই দিয়ে দিতে হবে। এবারে সবটুকু পেস্ট দেওয়া হলে ভালোভাবে করে আবার মিশিয়ে নিতে হবে। আর ব্লেন্ডারের মধ্যে কিন্তু আমি জাস্ট 3/4 কাপের মতন বা আরও কম একটুখানি পানি দিয়ে ব্লেন্ডারটা ধুয়েও সেই মশলাটা এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই কাজটা মোটামুটি আমরা সবাই করে থাকি, কারণ অপচয় তো করা যাবে না, আর খাবারের অপচয় তো একদমই না। এবারে আরও কিছুক্ষণ সময় নিয়ে এটাকে জাল হতে দিয়ে দিতে হবে। এখনই কিন্তু খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে, আর এই স্মেলে আমার তো মনে হচ্ছিল যে কখন শেষ হবে আর কখন খাবো। এই পর্যায়ে আমি আরও একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছিলাম।
এভাবে করে 10 থেকে 15 মিনিট একটুখানি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 কাপের মতন পানি দিয়ে দিয়েছি। এবার এই পানির মধ্যে আরও কিছুক্ষণ জাল হয়ে যাবে। আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন যে মাংসগুলো সেদ্ধ হয়ে এসেছে। আর এবারে একটুখানি ঢেকে দিতে হবে কম আঁচে। এভাবে আরও 10 থেকে 12 মিনিট কিন্তু রান্না করে নিলেই দেখবেন আপনাদের রান্না মোটামুটি হয়ে এসেছে। এবার আরও 2 থেকে 1টা উপকরণ দিলেই শেষ। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই। টক দইটা কিন্তু এই রান্নার টেস্টটাকে আরও বাড়িয়ে দিবে আর দেখতেও তো ভীষণ সুন্দর হয়ে যায়। টক দিয়ে দেওয়া হলে 2 থেকে 3 মিনিট আরও হালকা করে জাল করে এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলা। এবারে হালকা করে নেড়েচেড়ে দিচ্ছি। মাংসগুলো যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে তাই অতিরিক্ত নাড়াচাড়া করলে দেখা যাবে মাংসগুলো ভেঙে যেতে শুরু করবে। এবার আরও একটুখানি নেড়েচেড়ে দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট করে একটুখানি জাল করে নিব যেন তেলটা উপরে ভেসে আসে। অলরেডি ভেসে এসেছে, আমার কিন্তু রান্না হয়ে গেছে। এবারে লাস্ট মোমেন্টে, লাস্ট বাট নট দ্য লিস্ট, এবারে একটুখানি তেলের মধ্যে 4 থেকে 5টি শুকনা মরিচ এভাবে ভেজে আমি এর উপর দিয়ে দিলাম। অনেকটা এটাকে বাগারও বলা যায়, আবার কি বলবো, জাল করাও বলা যেতে পারে। এবার এটা দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে সব কিছুকে একটুখানি মিশিয়ে নিলাম। ব্যাস, আমাদের মজাদার চিকেন মুমতাজ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি একবারে বন্ধ করে দিব। আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে। এই তো আজকের মজাদার রেসিপি চিকেন মুমতাজ তৈরি হয়ে গিয়েছে। দেখতে যতটা সুন্দর হয়, খেতে তার থেকেও বেশি মজা হয়। খুবই ক্রিমি একটা কনসিস্টেন্সি থাকে, যার জন্য খেতে তো আমার ভীষণ ভালো লেগেছে। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে ফেলতে পারেন, চাইলে নিজের টাইমলাইনেও রেখে দিতে পারেন। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।